যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না। ফিরে আসবে এটুক জানি, ভুলে যাবে না। কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি, জমবে ভালোবাসা, ফিরে আসো না। এই পর্যন্ত আমি অনেক গান আপনাদের শুনিয়েছি, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আপনারা অনেক অভিবাদন জানিয়েছেন আমাকে, আমার গানকে অ্যাপ্রিসিয়েট করেছেন আপনারা। আমি আপনাদেরকে মাথায় রেখে, আপনাদের ভালোবাসার কথা মাথায় রেখে গান করার চেষ্টা করেছি এবং নিজের জন্যও গান করেছি, নিজের ভালোবাসা থেকে। আর এই প্ল্যাটফর্মটি আমার জন্য খুব প্রয়োজন ছিল বলে আমার মনে হয়, যার কারণে আমি এখানে এসেছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্বে পড়াশোনা করছি, আর সেটাও আমার গানকে কেন্দ্র করে। কারণ আমি মনে করি যে গানটা শুধু গান না, গান অবশ্যই একটি নাটক। তুমি আছো বলে তারা নেভে জলে, তুমি আছো বলে তারা নেভে জলে, সাগরেতে নদী খোঁজে মোহনা। তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। আমি আমার ম্যাক্সিমাম গানগুলোতে আমার সম্মানিত বিচারকদের অসাধারণ সব কমেন্টস আমাকে আমার জীবনে অনুপ্রাণিত করেছে গান নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। আমার বিশেষভাবে মনে পড়ে আমি যখন কোন কুলে আজ ভিড়ল তরি গানটি গেয়েছিলাম। আমি আসলে গান যখন গাই তখন একটা ঘোরের মধ্যে থাকি, সামনে কে আছে না আছে আমার মাথায় থাকে না। গানটায় যে কল্পনা, ওই কল্পনাতে আমি ঢুকে যাই। কিন্তু ওই দিনও ঠিক তাই হয়েছিল, আমি গানের কল্পনায় ছিলাম, সামনে কি হচ্ছে আমি ঠিক জানি না। কিন্তু আমি যখন আমার গানটা শেষ হলো, আমার ঘোরটা যখন কাটলো, তখন আমি চেয়ে দেখি সামিনা ম্যামের মতো মানুষ, মিতালি মুখার্জির মতো মানুষ স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে আমাকে। এটা আমার জন্য অসাধারণ একটি স্মৃতি। এবং আমাকে পরপর দুটি এপিসোডে জাত শিল্পী বলেছিল, সামিনা ম্যাম একদিন বলেছিল এবং মিতালি ম্যামও বলেছিল। এটা আমার জন্য সত্যি অনেক বড় পাওয়া। আমার কোন কুলে আর ভিড়ল তরি, কোন সোনার গান, আমার ভাটির তরি আবার কেন, ভাটির তরি আবার কেন, উজান যেতে চায়, কোন কুলে আর ভিড়ল তরি, কোন সোনার গান। তোমার এই পারফরমেন্স, গায়কী, আমার সব মিলিয়ে আজকের সন্ধ্যার এটা মাস্টার পারফরমেন্স লাগলো। জাত শিল্পী বলে না, তুমি একটা জাত শিল্পী। অদ্ভুত অদ্ভুত, মাশাআল্লাহ, খুবই সুন্দর তরিক। আমি ভাবতেও পারিনি তুমি এত সুন্দর করে গাইবে, এবং আমি অনেক ভুল ধরার চেষ্টা করেছি, কিন্তু আমি তোমার কাজগুলো খুব নিট অ্যান্ড ক্লিন। মেজাজ আছে, এক কথায় মেজাজ। গানটা যে গাইলে এটা একটা পারফরমেন্স হলো। ক্যাম্পের সময়টা ছিল আমাদের অসাধারণ। জীবনের যদি কোনো সোনালি মুহূর্ত থাকে সেটি হচ্ছে আমাদের ক্যাম্প। আমরা একটি রুমের মধ্যে সবাই থাকতাম, বড় একটি ডরমেটরি, সেখানে সবাই আমরা থেকেছি। সেখানে আমাদের সুখ দুঃখের সব স্মৃতিগুলো আমরা একে অন্যের সাথে ভাগাভাগি করেছি। সেই সাথে আমরা গান নিয়ে অনেক আলোচনা করেছি, একজন আরেকজনের গান কেমন হচ্ছে, এটা ঠিক না, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, সবাই সবার পরামর্শ মিলে সব মিলে একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে গানে। এই আমাদের ক্যাম্পটা ছিল। যায় একাকী তার বিহনে কেমনে বলো থাকি, যায় দিন যায় একাকী তার বিহনে কেমনে বলো থাকি, ভালোবাসায় অন্তরে অভি
অভিমান কেঁদে মরে এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। যায় দিন যায় দিন একাকী। আমার কাছে মনে হয় একজন মানুষ যদি মানুষ না হয় তাহলে সে শিল্পী হতে পারে না। আর শিল্প বা শিল্পী হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। তো আমার কাছে মনে হয় সবার আগে আমি একজন ভালো মানুষ হতে চাই। অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের ভেতর অন্তর আমার জলে। অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের ভেতর অন্তর আমার জলে। যখন আমার তুমি কেউ লাগো না, যখন আমার তুমি কেউ লাগো না, পাড়া পড়শি বলে রে, তখন আরো বেশি বেশি জলে, তখন আরো বেশি বেশি জলে। অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের ভেতর অন্তর আমার জলে। আমার কাছে মনে হয় আমাদের যে লোক সংস্কৃতিটা আছে সুফি ধাঁচের সাথে সেটাকে একটি সংমিশ্রণ ঘটিয়ে আমি বাংলাদেশে নতুন কিছু করতে চাই, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি এমন কিছু করতে চাই। কারণ আমাদের কিংবদন্তিরা যেটা করে গেছে সেটা তো আমরা অবশ্যই আরও যুগ যুগ আরও শত শত বছর সেগুলো চলবে, কিন্তু আমিও কিছু করতে চাই। সত্য কি তো সে কি জীবনের মতো, বেঁচে ও মরা নাকি বিভেদের কত, মিথ্যা কি ভুল সে কি নীল নোনা জল, দেখতে কেমন সে বলো কতটা তো কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো, কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। গোপালগঞ্জবাসী নিশ্চয়ই আমার জন্য অনেক পাশে ছিলেন এবং তারা ভবিষ্যতেও থাকবেন, সারা বাংলাদেশের মানুষ, কারণ আমরা তো এখন পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। এজন্য আমরা যাতে সারা বিশ্বে বাংলাদেশের নামকে উজ্জ্বল করতে পারি, চ্যানেল আইয়ের নামকে উজ্জ্বল করতে পারি, সেরা কণ্ঠের নামকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, এজন্য সবাই আমাদের জন্য আমার জন্য শুভকামনা রাখবেন। তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী, আমারও স্বপন আধো জাগর, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবি